ওমর চন্দ্রের দরবারে কত আশেকান, কত পাগল, কত মস্তান আমরা পেয়েছি আজকে। বাবা ইউনুস মাস্তান রহমতুল্লাহ আলাইহ শ্রীনগরে হযরত ওয়াসকরণী পাগলের নামে তিনি আশেক ভক্ত। আমরা সেখানে অনেক গিয়েছি। সে দরবারের পক্ষ থেকে যে বাবাজিরা এসেছে তাদের প্রতি ভালোবাসা সালাম রাখি। পালসার দরবারের পক্ষ থেকে এসেছি, গণিসার দরবারের পক্ষ থেকে রবিজ বাবাজি এসেছে, ভালোবাসা রাখি দরবারে ভোটা। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। আমরা অনেকে অনেক রকমের চালাকি করি দুনিয়া, কিন্তু সাধক তার বাণীতে বলছে যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। যে যত চালাকি করবে সে তত জ্বালায় পড়বে। ওই যে প্রথম প্রশ্নের জবাবটা করেছিলাম, হে আমার বান্দা বান্দীরা, তোমরা জবাব করো, তোমরা দোষী না নির্দোষী? যারা বলছে মালিক আমরা দোষী, আল্লাহ কইছে আমার জান্নাতের দরজা খোলা ছিল। আর যারা চালাকি করছে তাদের পাশে ভাগ্যে জুটিয়ে নাই। তাই যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি জ্বালাকি। তোমরা যা করেছ নিজের হাত, যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। ছুটি ঝামেলা আমার রহমান আসছে। ও বাবা, আমার রহমান হলে অনেক রাগ, আমি ওর মাফ করে দিই। আবার 500 টাকাও দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদের পক্ষ থেকে সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম, সহসভাপতি আশিক শাহ মুজাদ্দেদ, সহসভাপতি খন্দকার দুলাল মাহমুদ ফকির, দয়াল বাবা ফকির ভালোসা, প্রচার সম্পাদক আব্দুর রহমান। ভালো 500 টাকা দিছে বলা বুঝে জোরে ধরে ফ্রিজ দিয়ে বাবা সামনে আমার উপর অনেক আমার মাফ করে দিন। দেওয়ান আচ্ছা মানুষ অনেক পাগল,
ফেসবুকটা খুললেই রহমান আছে, গাইল পাড়ার বেলায় রহমান প্রথম, আমাকে বাস দোকানের বেলায় রহমান প্রথম, আমার মাছ চাওয়ার বেলায় রহমান প্রথম। মানে কোনো জায়গায় উঠে না পারেন এক নম্বর। অলি আল্লাহর পক্ষে কথা বলবে সবসময়, এটাও এক নম্বর। মানব এক পাগল, আর পাগল ছাড়া দুনিয়া চলে না, এরকম পাগল লাগে। বাবা রাগ করি নেই, রাগটা ছিল শেষ, সামনেই শেষ। বিষয়টা কি বাবা, ওই কয়েক ডেকরা ফাটা এলাকা, ওরা মাতবারের বাড়ি খাসি চুরি করে খেয়ে বলেছে, পান্ডা খুলছিল রঞ্জিত, ওরা মাংস খায় আর খাসিটা তেল আর একজন আবার কয় তেল মারাইতেছ, মাতবার যখন ধরবো না খাসির তেল তোমাকে পাঁচা দেওয়াই দেবো। আমরা খাইছি ৫-৭ জন মিলে, মাতবার জন্ম করতে গেলে আর একজন কয় যারা মাতবার প্রধান হয় বিচার সালিশ করে, ওরা বুঝে কারে ধরলে যারাই জিজ্ঞাসা করবো আমরা কোনো খাই নি। আর একজন আবার একটু মুখে কোটা দাঁড়িয়ে আছে, হুজুর কিছিলেন, ও কয় বেটা মাছবার জিজ্ঞেস করলে খাই নি কে কবি, আল্লাহ যেদিন হাসুরের মাঠে তোর ওই দিন কি করবি, ওই দিন আল্লাহর কো আমরা খাই নি কে। আরে কত বড় জিভ বেঁধে আল্লাহ কবো তাও কবো খাই নি কে, বেটা নাজে করবি খাই নি কে করবি, কইলি কাজ হইব, কাজ হইব না কেন, কাজ হইব না এই জন্যে ওদিন তো ওই খাসিটা যেন দিব, কি কইলি খাসি যেন দেব, কহ খাসি খালি যেন দেব নাকি, খাসির জবান ঘুরে দিব, মানুষের যেমন কথা কয় খাসিতে করে দেবো, এরা ৭ জনে মিলে আমার তাহলে তো মুশকিলই, খাসিতে করে দিলে খাসি সেদিন থাকবো, খালি খাসি থাকবো নি, খাসির মালিকও থাকবো, মাতবরও থাকবো, আমরাও থাকবো, তাইলে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা নিক কেন ঝামেলা নিক, মাতবরও থাকবো, আমরাও থাকবো, খাসিও থাকবো, ওই দিন মাতবরের খাসি মাতবরে দিয়ে দিবি, ওই দিন কি মাতবরের খাসি মাতবরে দিলে চলবো, চলবো না। স্বার্থে করলে বিদেশে স্বার্থে করলে ধোকাবাজি চলবে না মাওলানা, মাওলানা এই যে বাদামালা ভাই মাফ চাই, এর উপরে আর কোনো কথা নেই, মাফ বুঝতে পারছেন কেন বলতেছি, মাফ চাই। ধোকাবাজি চলবে না মাওলানা, বাওলানা আচ্ছা, মাওলানা কত আপনারা চিনেনি নাকি, যারা মৌলভী মাওলানা, বাওলানা কারা, আমি নিজে বাউল গান গাই, মাওলানারা দিক নির্দেশক, পীর মাশায়েখরা দিক নির্দেশক, আমরা যারা শিল্পী মানে বিচার পালা গান গাই, আমরাও দিক নির্দেশক। আমি যদি ভুল ব্যাখ্যা দেই তার জন্য অপরাধ আমার, আপনি বিশ্বাস করলেন, তাহলে সেদিন ধোঁকাবাজি চলবে না মাওলানা ও বাউলানা। স্বার্থে করলে অপব্যাখ্যা, খাবে শুধু ঘাড়ে ধাক্কা, শেষকালে পাবে না রক্ষা, ফাঁকা যাবে
দাড়ি লম্বা চুল আসল কাজে হলে ভাই টুপি দাড়ি লম্বা চুল আসল কাজে হলে ভুল কিন্তু হবে ভুলের মাসল চোখের জল বসবে না সাধু সাধু জননী কিছু অর্থের মাধ্যমে আমায় পুরস্কার দিল, মায়ের কদমে আমার ভক্তি রহিল, পাগড়ি মার মাজারে ভক্তিও জানাই। গণিশা বাবার দরবারের পক্ষ হইতে এসেছে আমার রমিস্তান গোসাই। বাবা গণিশার দরবারের পক্ষ হইতে সেলিম ভাই
কাঁচা ফুলের মালা টাকা দিয়ে পুরস্কার করিল। আমার রমিজ বাবাজি 500 টাকা পুরস্কার করিল। আমার পক্ষ থেকে দেওয়ার কিছু নাই। বাবা বলছে 3 বার জান্নাতে যাবে আল্লাহর হুকুমে, যে তুমি জান্নাতে চলে যাও। কোন ব্যক্তি জান্নাতে যাবে ঘুরে ফিরে দেখে আল্লাহকে ফিরে লেখেন, তো আমার তো ভালো লাগে না। দেশের মতো শান্তির জায়গা কোনো জায়গা আছে নাকি? আবার যাও, আবার উঠে আবার ঘুরে আসছে, তুমি আবার ফিরে আসলে কেন? আমার তো ভালো লাগে না। আবার যাও, যে হুর পরি যা যা দেখা চোখ জোরানো তা দেখছে, যে যে ফলগুলি আছে তা দেখছে। দুনিয়াতে জানাই জান্নাতে তা আছে। এত সুখ শান্তি আরাম থাকা সত্ত্বেও সে লোক কয় আমার ভালো লাগে না, আমি এরকম জান্নাত চাই না। তার প্রশ্নটা হইল, জান্নাতে কোনো কিছুর অভাব নাই। মানুষ দুনিয়াতে ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য। এটা সারা তো বাবা সুন্দর বাবা এডোরা জান্নাতে এত আরাম এত শান্তি থাকা সত্ত্বেও ওনার ভালো লাগে না। কারণটা ভালো লাগে না কেন? গান গাইল না, আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই শুধু পাগলি মা, চাই শুধু আমি তোমার। আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই শুধু আমি তোমার। আমার প্রাণ চাই শুধু মনটা তোমার। আমি চাই না আর আমার জবাব লাগে, আর কোন জবাব লাগে না। আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই শুধু পাগলি মা, গনিশা বাবা, ভালোসা বাবা, চাই শুধু হাসিব বাবা তোমারে। আমি চাই না অর্থাৎ জান্নাতের যে মালিক, আমি সেই মালিককে ছাড়া আর কিছুই চাই না। জান্নাত আমার জন্য জান্নাত না, ওটাই আমার জন্য দুজক, যদি আমি আমার মালিককে না পাই। দুনিয়াতে জান্নাতের আশায় আমরা ইবাদত বন্দেগী করি, ভুল আমরা লুট। দুজকের ভয়ে আমরা ইবাদত করি, এটাও ভুল, আমরা কাপুরুষ। ইবাদত করো শুধু মালিকের জন্য, মালিককে পাওয়ার জন্য। এই কথা বলার পরেও কত কিছু আসে। ওই যে যেমন সব ইউটিউবার প্রতি খুব রাগ। কারণ হলো কি, ইউটিউবাররা তাদের ভিউয়ার্সের জন্য, টাকার জন্য অনেক কিছু করে। করুক বাবা, হ্যাঁ, যারা আমায় মন্দ বলে তারাই আমার